আসছে বাজেট যদি বাস্তবায়ন, যে বাজেট করছে বাজেট যদি বাস্তবায়ন হয় ভাই আমাদের হাতে ভিক্ষার থালাই নিতে হবে, এবং আসছে আগামীতে 10 থেকে 12 কোটি জনগণ এই দেশে ভিক্ষার থালা হাতে নিবে। এই ভিক্ষুকদের প্রশিক্ষণ না দিয়ে বাংলাদেশে যে আওয়ামী লীগ এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। এদেরকে প্রশিক্ষণ দিতে হলে তাহলে বাংলাদেশের কোনো ভিক্ষুক থাকবে না, ভিক্ষুক এমনিতে চলে যাবে। এদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায়। আপনাদের নেত্রী ভিক্ষা থালা নিয়ে বিভিন্ন রাষ্ট্র করছে, টাকা পাচ্ছে না, আপনারা যে এত কথা বলেন, এত ফেরেস্তা সাজেন, আপনাদের ছাত্রলীগের সংগঠন যে সেঞ্চুরি দর্শনের সেঞ্চুরি করেছে তাদের কি বিচার করেছেন? আপনাদের এমপিরা বলে আপনাদের অধিকাংশ বেনজির আহমেদকে বেগম এবং তারেক রহমানের সাথে কম্পেয়ার করলেন। স্যার আপনি বলবেন কি বেগম খালেদা এবং তারেক রহমান বাংলাদেশের কোথাও কি 600 বিঘা জমিন আছে? আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার সাথে, বাংলাদেশের কোথাও কি 10 বিঘা জমিন তারেক রহমান খালেদা দেখাতে আপনারা পারবেন? এটা আপনারা কেমন ভাবে বক্তব্য দেন আগে আমি এটা বুঝতে পারলাম না। আবুল আজাদ স্যার আপনি কি আমার সাথে একমত হবেন? বাংলাদেশে যদি বেনজির আহমেদ তার 2-1 বছর সময় পেত তাহলে বাংলাদেশের পুরো জমিনে উনার হয়ে যেত। বাংলাদেশ সরকারের ট্যাক্স না দিয়া এই বেনজির আহমেদ আমাদের ট্যাক্স দিয়ে চলতে হতো। আপনি এটা মনে করেন কিনা? আর এনামুল হক মনির ভাই, আপনি 1 সেকেন্ড, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি যে কথাটা বলেছে যে ভিক্ষুকদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে একটা কথা বলেছে, আমি বলতে চাই আপনার মাধ্যমে সকল অতিথিবৃন্দকে মাধ্যমে বলতে চাই যে এই ভিক্ষুকদের প্রশিক্ষণ না দিয়ে বাংলাদেশে যে আওয়ামী লীগ এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। এদেরকে প্রশিক্ষণ দিতে হলে তাহলে বাংলাদেশের কোনো ভিক্ষুক থাকবে না, ভিক্ষুক এমনিতে চলে যাবে। এদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, ঠিক আছে, দুর্নীতি থেকে মুক্ত করা যায়, আওয়ামী লীগ তাহলে সব সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই, আমাকে একটু 1 থেকে 1.5 মিনিট সময় দিবেন, আমি এটা অনুরোধ করলাম। মনির ভাই আপনাকে ধন্যবাদ জানাই, সেই সাথে বিজ্ঞ আলোচক প্যানেলের আমার সিনিয়র মুরব্বীদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই আজকে আপনার যে কথার টপিকটা এটা খুব সুন্দর একটা টপিক, সময় উপযোগী টপিক, সেটা হলো ভিক্ষুকদের প্রশিক্ষণ। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথাই বলেছেন, এটা আমি সমর্থন করি, বর্তমান শিক্ষামন্ত্রীকে আমি সমর্থন করি এই জন্য যে কারণ আমাদের যে বর্তমান অবস্থা, উনি বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী। সরি, হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বলি বর্তমান রাষ্ট্রের যে অবস্থা, আমাদের যে অবস্থা ভাই, ঋণদানাগ্রস্ত হয়ে পড়েছি। আসছে বাজেট যদি বাস্তবায়ন, যে বাজেট করছে বাজেট যদি বাস্তবায়ন হয় ভাই আমাদের হাতে ভিক্ষার থালাই নিতে হবে, এবং আসছে আগামীতে 10 থেকে 12 কোটি জনগণ এই দেশে ভিক্ষার থালা হাতে নিবে। অর্থাৎ তাদের তো ট্রেনিং এর প্রয়োজন আছে ভাই। আর যখন তারা ভিক্ষার থালা এই ট্রেনিংটা নিবে, নিয়ে দেখা যাবে যে তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের হাতে পাসপোর্ট হাতে ধরাই দিবে, যাও বাইরে গিয়ে ভিক্ষা টিক্ষা করো, দেশে রেমিটেন্স পাঠাও। কারণ অত জনগণকে তো আর ওই সব রাষ্ট্র কাজ দেবে না, তো আমাদের ভিক্ষা করে দেশে রেমিটেন্স পাঠাইতে হবে। এটা সময় উপযোগী বক্তব্য। ভাই আমি একটা কথা বলি ভাই, ওনার পিতা বর্তমান ক্ষমতা শেখ হাসিনা, বর্তমান রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা, ওনার পিতা 72 থেকে 75 করেছিলেন বাকশাল, আর উনি এই 8 সাল থেকে 15 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত উনি করছেন ওনার সাঙ্গপাঙ্গদের নিয়ে এই দেশের টাকশাল, অবৈধ লুটপাটকারীদের নিয়ে করছে টাকশাল। তো ঘটনা হয়েছে ভাই, আমি আবুল কালাম আজাদ স্যারের কাছে আপনার প্রশ্নটা বলেন, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ আমি প্রশ্নটা করছি মনির ভাই, আপনি তো বক্তব্য দিয়ে যাচ্ছেন। একটা প্রশ্ন ভাই, আপনারা এই যে 10 টাকার শাক দিয়ে 1000 টাকার বড় বড় রুই কাতলাদেরকে ঢাকেন কেন? এই শাক দিয়ে মাছ ঢাকা ভাই, এটা বন্ধ করেন ভাই, অনুরোধ আপনাদের কাছে। রাষ্ট্রের এখন প্রচুর সমস্যা, আপনাদের নেত্রী ভিক্ষা থালা নিয়ে বিভিন্ন রাষ্ট্র করছে, টাকা পাচ্ছে না, সবাইকে সুযোগ দিতে হবে। ধন্যবাদ মাসুম। ইয়াকুব আনমিউট করে প্রশ্ন করেন। ইয়াকুব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি ফার্স্ট অফ অল মিলি আপুর একটা আলোচনার উপরে প্রশ্নটা করি। মিলি আপু বললেন যে ব্যানার্জি তার যোগ্যতা এসেছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা বাংলাদেশের চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে খুন করে আপনাদের পছন্দ মতো সেনা প্রধান বানানোর জন্য, আজিজকে বানানোর জন্য আপনারা এই 57 জন সেনা কর্মকর্তাকে আপনারা আওয়ামী লীগ হত্যা করেছে, এটা কি রাইট? আপনার কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমার 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো আজাদ ভাইয়ের কাছে। আজাদ ভাই বললেন যে বিএনপি বেনজিরকে সুযোগ কি দুর্নীতিবাজ করেছে। তাহলে আমার প্রশ্ন হলো যে তারা যদি দায়িত্ব দিয়ে থাকে, আপনার বেনজিরের তৈরির প্রেক্ষাপটটা বিএনপি থেকে শুরু, যেটা আজাদ ভাই বলেন যে বিএনপি থেকে, সেটাই আজাদ ভাই বলছে, সেটার পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, যদি বিএনপি সেটা প্রেক্ষাপট তৈরি করে দিয়ে থাকে, আপনার সরকার আওয়ামী লীগ সরকার
তাদেরকে কেন সেই জায়গায় বহাল রাখলো এবং তাদেরকে পদোন্নতি দিল? তাহলে তারা যদি শুধু তাহলে তারা দিয়ে যে অপরাধ করেছে তার সাথে দ্বিগুণ অপরাধ কি আপনাদের এই বর্তমান সরকার করে নাই? এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন আমাকে। জি ধন্যবাদ। মুমতাসিম ফুয়াদ, আনমিউট করেন, আনমিউট করেন ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি যে প্রথম প্রশ্নটা, যে বর্তমানে আজিজ বেনজি যে বেরোলো, তারা তো দীর্ঘ এই দুর্নীতি করতে তাদের দীর্ঘ একটা সময় লেগেছে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা এতটা দুর্বল কেন? এতদিন আমরা কেন তাদের ধরতে পারলাম না? যখন তারা ক্ষমতা থেকে চলে গেল তখনই তাদের ধরা পড়লো। তাহলে কি এর মাধ্যমে প্রমাণ হয় আমাদের সমাজে আরো শত শত আজিজ বেনজির আছে? কেন তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না? আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের সরকারি যে তাদেরকে কন্ট্রোল করার ব্যবস্থা এতটা দুর্বল কেন? আর একজন মন্ত্রী বলেন দেশে ভিক্ষুক দেখেন না। তাকে বলতে চাই, দেশের সাধারণ মানুষের কাছে এসে দাঁড়ান, দেখেন দেশের মানুষ অভাবে আছে কিনা, দেশের মানুষ ভিক্ষায় আছে কিনা। তিনি তো কখনো জনগণের সাথে মিশেননি। তাহলে তিনি না বুঝে, দেশের অনেক ভিক্ষুক আছে, তিনি না বুঝে এরকম মন্তব্য মন্ত্রীরা করে কেন? লাগামহীন এরকম কথাবার্তা দেশের মন্ত্রীরা বলে তারা দেশে হাস্যরসের জন্ম দেয়। এর মাধ্যমে জনগণের মন্ত্রীদের প্রতি ঘৃণা জমে, রাজনীতির প্রতি ঘৃণা জন্মে। তারা এরকম কাজ কেন করে? দয়া করে এগুলো ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। জি কোন ধন্যবাদ। মন্ত্রী বলছে ভিক্ষুক দেখেন না? কোন মন্ত্রী বলছে? বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি এর আগে এখন বলেন না, তিনি প্রায় বছর খানেক আগে বলেছিলেন, গত বছর, হাসান মাহমুদ সাহেব। জি মুমতাসিম, ধন্যবাদ আপনাকে। মনির, জনাব মনির, আনমিউট করবেন। জি ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নেতারা যখন টকশোতে আছে তাদের একটা খাসিয়ত হলো এরা পুরোনো কথা নিয়ে দৃষ্টি গায়। পুরোনো কথা আমরা সবাই জানি। তাহলে আপনারা যে এত কথা বলেন, এত ফেরেস্তা সাজেন, আপনাদের ছাত্রলীগের সংগঠন যে দর্শনের সেঞ্চুরি করেছে তাদের কি বিচার করেছেন? আপনাদের এমপিরা বলে আপনাদের অধিকাংশ এমপিরা দুর্নীতিবাদ। তার অন্যতম প্রমাণ হলো মালয়েশিয়ার লোক পাঠাতে 24,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখানে আমাদের 4 জন এমপি জড়িত। ওই আপনারা কি তাদের বিচার করেছেন? এরপরে তো 30,000 মালয়েশিয়ান কর্মী মালয়েশিয়া যেতে পারলো না। তাহলে এর দায়ভার নিবে কে? এই বিচার করবে কে? আপনাদের মন্ত্রীরা, এমপিরা এবং সচিবরা কি ঘুমিয়ে থাকে? আর বর্তমান সমাজে এত সরকারি কর্মকর্তা, একজন পুলিশ অফিসারের দুর্নীতি করা হচ্ছে, তারা কি দুদক এখন ঘুমিয়ে থাকে? দুদক এখন তাদেরকে দেখে না? আপনারা যে এই এত কিছু সেটা মনে করেন, আপনারা কেন দুর্নীতিবাদ এমপিদেরকে নমিনেশন দিয়েছেন? আনারের মতো দুর্নীতিবাদ ইসমাইলকে কেন নমিনেশন দিয়েছেন? এখন ইন্ডিয়া যাওয়ার পরে তার সবকিছু প্রকাশ হয়ে গেছে। এরকম আপনাদের দলে বহুত আছে। তাহলে আমাদের এমপিরাইতে বলে, আমাদের বর্তমান সিটিং এমপিরাইতে বলে আওয়ামী লীগের অধিকাংশ এমপিরা দুর্নীতিবাদ। মন্ত্রীরা কথা শিখবে কি? ওনার তো নিজের শিক্ষা নাই। এটা কোন সময় মানুষকে কি বলতে হবে, কাকে কি বলতে, এটা তো ওনাদের শিক্ষা নাই। আমরা অন্য সমালোচনা করে নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন, নিজেদের লোককে প্রশিক্ষণ দেন। ধন্যবাদ আমাদের সবাইকে।